কিছুটা নিয়ে নেব। এইভাবে আমি মোদকের শেপ দিয়ে নিয়েছি, একটা চামচ নিয়েছি, এইভাবে দাগ দিয়ে দেব। কোনো ছাঁচ বা কোনো মোল্ডের কোনো দরকার নেই, এইভাবে দাগ দিলে হয়ে যাবে। কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। একটা মোদক বানানো হয়ে গেল। নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল মোদক। এই মোদক গণেশ ঠাকুরের প্রিয় খাবার। আপনারা আমার মতো এইভাবে একবার হলেও মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। মোদক বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে করব। 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি দুধ, আমন্ড বাদাম, কাজু বাদাম কেটে নিয়েছি, কিশমিশ, চিনি গুঁড়ো করে নিয়েছি, ঘি আর ফ্রেশ পুরনো নারকেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। গ্যাসের চুলাতে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, ঘি দেব। এবার আমি ময়দাটা দিয়ে দেব। ঘির সাথে ময়দাটা ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে ময়দাটা এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। এইভাবে একভাবে নাড়তে হবে, ভালো করে ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে ময়দা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দুধ দেব। 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি দুধ দিয়ে দেব। ঘিয়ের সঙ্গে যে আমি ময়দাটা ভেজেছিলাম একদম আঁচ কমিয়ে দিয়ে তারপর আমি দুধ দিয়ে এইভাবে ঘেঁটে নিয়েছি। 1 বাটি দুধে আমার হয়নি, 2 বাটি দুধ দিয়েছি। চিনি গুঁড়ো দেব। এখানে আমি ফ্রেশ নারকেল করে নিয়েছি, দিয়ে দেব। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, দিয়ে দেব। কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। কিশমিশ দেব আর আমন্ড বাদাম দেব। এবারে এইটা ভালো করে নেড়ে নেড়ে আমি শুকনো করে নেব। 4টে এলাচ আমি ভালো করে থেঁতো করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে একটু নিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট হবে। মোটামুটি আমি 10টা মেরে নিয়েছি। এবার আরো কিছুটা ঘি দেব। দিয়ে এইভাবে নেড়ে আরেকটু শুকনো করে নেব। ভালো করে আমি রস মেরে নিয়েছি, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি তুলে নেব। এইরকম একটা ডোর পরিণত করে নিতে হবে। থালার মধ্যে আমি তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে নিয়ে মোদকের শেপ দেব। হাতে আমি একটু ঘি মিশিয়ে নিয়েছি, এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব। এইভাবে আমি মোদকের শেপ দিয়ে নিয়েছি, একটা চামচ নিয়েছি, এইভাবে দাগ দিয়ে দেব। কোনো ছাঁচ বা কোনো মোল্ডের কোনো দরকার নেই, এইভাবে দাগ দিলে হয়ে যাবে। কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। একটা মোদক বানানো হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা,
গণেশ চতুর্থী গণপতি বাপ্পা স্পেশাল মোদক একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখুন। গণেশ ঠাকুর এইরকম মোদক খেতে ভালোবাসেন। আমার এই মোদক রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আপনারা আমার মতো এইভাবে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন দিন।